আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা মাস্টার প্ল্যান দেব। আপনাদের রুটিনটা কিরকম হবে, তারপর হচ্ছে আপনারা কোন কোন বিষয়ের উপর বেশি ফোকাস করবেন, কতক্ষণ করে পড়া লাগবে, তারপরে কোন বিষয়ের জন্য কোন বইটা পড়বেন, এই সমস্ত কিছু ইনশাল্লাহ আজকে আমি সুন্দরভাবে আলোচনা করব। তো দেখেন, আপনার এডমিশন টেস্টের জন্য রুটিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রুটিন ছাড়া যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনার প্রস্তুতিটা গোছালো হবে না। এই এডমিশন টেস্টে হচ্ছে আপনার ওই চান্স পাওয়ানোর পরীক্ষা না, হ্যাঁ, এটা হচ্ছে বাদ দেওয়ানোর পরীক্ষা। এটা হচ্ছে বাদ দেওয়ানোর পরীক্ষা। আপনি যখন এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তখন দেখেছেন যে আহ, আপনি আপনি হচ্ছে আপনার এক ফ্রেন্ডও পরীক্ষা দিতেছে, আপনিও পরীক্ষা দিতেছেন। সে যদি A+ পায় তাহলে আপনার আলটিমেটলি কোনো লস নাই, বা সে যদি না পায় তাহলেও আপনার কোনো লস নাই। তো মানে বুঝাতে চাচ্ছি যে সেখানে যদি 1 লাখ প্লাস পা তাহলে লস নাই, যদি 1.5 লাখ প্লাস পা তাহলেও আপনার কোনো লস নাই, যদি 2 লাখ প্লাস পা সেখানেও আপনার কোনো লস নাই। কিন্তু এডমিশন টেস্টে হচ্ছে একজনকে মানে করে টপকিয়ে আরেকজনকে চান্স পেতে হয়। একজনের স্বপ্ন ভঙ্গ করে আরেকজনের স্বপ্ন পূরণ করতে হয়। এই যে আপনার যে এক ফ্রেন্ড এবং হচ্ছে আপনি যে পরীক্ষা দিতে যাবেন, আপনার যে ফ্রেন্ডটা পরীক্ষা দিতে যাবে, সে দেখা মানে আপনার মনে হচ্ছে যে সে আপনার ফ্রেন্ড, কিন্তু সে আসলে আপনার ফ্রেন্ড না। সে হচ্ছে সেখানে আপনার প্রতিযোগী। তাকে টপকিয়ে, তাকে হচ্ছে আপনার পিছনে ফেলে আপনাকে চান্স পেতে হবে। তার স্বপ্নকে ভঙ্গ করে আপনার স্বপ্ন পূরণ করতে হবে। সুতরাং এই বিষয়টা মোটেও ইজি নয়। ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর বি ইউনিটে দেখা যায় 1 লাখ প্লাস পরীক্ষা দেয়। সেখানে সিট সংখ্যা হচ্ছে বা সেখানে চান্স পায় মোটামুটি 1000 থেকে 1500-র মতো। হুম, 1000 থেকে 1500-র মতো যাদের সিরিয়াল থাকে তাদের মোটামুটি হয়। রাজশাহী ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর বা এই বছর পরীক্ষা দিয়েছিল হচ্ছে 90,000 প্লাস। হ্যাঁ, 90,000 প্লাস পরীক্ষা দিয়েছিল। সেখান থেকে যাদের মানে দুই শিফট মিলে যাদের পজিশন হচ্ছে 2,000-এর মধ্যে, তাদের হচ্ছে আপনার চান্স হয়েছিল। বাকি দেখেন 88,000 কিন্তু চান্স পায় নাই। তার মানে এই 88,000ও স্বপ্ন দেখেছিল, কিন্তু তাদের স্বপ্নটা অন্য কেউ নিয়ে নিছে, তাদের স্বপ্নটা অন্য কেউ ভঙ্গ করে নিজের স্বপ্নে পরিণত করেছে। হ্যাঁ, সুতরাং এই বিষয়টা মোটেও ইজি নয়। তো এখন আপনাদের কি করতে হবে? আপনাদেরকে সুন্দর একটা রুটিন অনুযায়ী একটা নিয়ম মাফিক ডিসিপ্লিনের মধ্য থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। রাইট? কারণ কারণ হচ্ছে যে আপনি যদি ডিসিপ্লিনের মধ্যে না থাকেন, আপনি যদি একটা নির্দিষ্ট রুটিন ফলো না করেন, যদি আপনার হচ্ছে ঠিকঠাক ভাবে পড়াশোনা না করেন প্রত্যেক দিন, তাহলে কিন্তু আপনি পারবেন না। কারণ এখানকার সিলেবাসটা অনেক বেশি বড়। এখানকার সিলেবাসটা অনেক হিউজ। হ্যাঁ, হিউজ, এখানকার সিলেবাসটা হিউজ পরিমাণে। সুতরাং এখানে গুছিয়ে প্রিপারেশন নেওয়া খুবই জরুরি। এখানে গুছিয়ে প্রিপারেশন নেওয়াটা খুবই জরুরি। সুতরাং আমি আজকে আপনাদের একটা মাস্টার প্ল্যান শেয়ার করব। আমার রুটিনটা কিরকম ছিল সেটা শেয়ার করব। আপনাদের রুটিনটা কিরকম হবে সেটা শেয়ার করব। আশা করি ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ এই রুটিনটা ফলো করলে আপনারা অনেক ভালো একটা ফল পাবেন, এবং ইনশাল্লাহ একটা সিট কনফার্ম করতে পারবেন যদি এই রুটিনটা নিয়মিত ফলো করতে পারেন। তো চলেন আমরা শুরু করি। হুম। দেখেন, আপনার এখন থেকে শুরু করে, এই মাস থেকে শুরু করে, এটা তো অগাস্ট মাস বললো, তো অগাস্ট মাস থেকে শুরু করে আপনাদের পরীক্ষা হয়তো বা হবে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে। তার মানে মোটামুটি 5 থেকে 6 মাসের মতো টাইম আছে, রাইট? 5 থেকে 6 মাসের মতো, ওকে। তো আমরা ধরি আমাদের 6 মাস টাইম আছে, আমরা ধরি আমাদের 6 মাস টাইম আছে, হ্যাঁ। একটু কম বেশি হইতে পারে, মানে ধরলাম আর কি 6 মাস টাইম আছে। এই 6 মাস টাইমকে 4টা ভাগে ভাগ করবেন। কয়টা ভাগে ভাগ করবেন? 4টা। 4টা ভাগে ভাগ করলে একটা ভাগে আপনার টাইম পড়বে হচ্ছে 1.5 মাস করে। একটা ভাগে কয় মাস করে পড়া পড়বে? টাইম 1.5 মাস করে, ওকে। আপনি 4টা ভাগের টাইম করবেন, মানে টোটাল টাইমটাকে হচ্ছে 4 ভাগে ভাগ করবেন। ভাগ করার পরে 1 ভাগ হচ্ছে আপনি রেখে দিবেন। মানে 1 ভাগ মনে করবেন যে এটা আপনার সময় নেই, হ্যাঁ। 1 ভাগ মনে করবেন যে এটা হচ্ছে আপনার সময় নেই। আপনি মনে করবেন যে এই 3 ভাগই হচ্ছে আপনার টোটাল টাইম। এইভাবে আর কি আপনি ভাগ করবেন। ধরেন
যদি 6 মাসকে আমরা ভাগ করি তাহলে এক ভাগে পড়ে হচ্ছে আপনার 1.5 মাস, এবং হচ্ছে বাকি 3 ভাগে পড়ে হচ্ছে আপনার ওই 4.5 মাস। হ্যাঁ, 4.5 মাস পরে। তো আপনি মনে করবেন যে 4.5 মাস পরে আমার পরীক্ষা, এই 1.5 মাস আমার লাইফে টাইম নাই, আপনি এটা মনে করবেন। এতে করে কি হবে, আপনার এই 4.5 মাসে, হ্যাঁ 4.5 মাসে যদি কোনো পড়া গ্যাপ থাকে, তাহলে ওই 1.5 মাসে গিয়ে ফিল আপ করতে পারবেন। তারপরে হচ্ছে ওই 1.5 মাসে গিয়ে পরীক্ষা দিতে পারবেন। ওই 1.5 মাসে গিয়ে হচ্ছে আপনার আরো যে সমস্ত কাজ আছে সেগুলা করতে পারবেন। দেখবেন যে লাস্টের দিকে গিয়ে আপনার ফ্রেন্ডরা দেখবেন প্রচুর পরিমাণে প্রেসারে থাকবে, প্রচুর পরিমাণ ডিপ্রেশনে থাকবে, কিন্তু ওই প্রেসারটা লাস্টে গিয়ে আপনি এনজয় করবেন। লাস্টে গিয়ে আপনি পরীক্ষা দিয়ে যখন দেখবেন ভালো মার্কস আসতেছে, তখন হচ্ছে ওই জিনিসটা এনজয় করবেন। সুতরাং আমি বলবো যে এই 1.5 মাস হচ্ছে আপনি রেখে দেবেন, আর বাকি যে 4.5 মাস আছে এটা নিয়ে আপনি আগাবেন। প্রথম কথা হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা এই যে 4.5 মাস যে টাইম আছে, হ্যাঁ 4.5 মাস যে টাইম আছে, এটাকে আবার 3টা ভাগে ভাগ করবেন। 3টা ভাগে ভাগ করে 3টা নাম দিবেন। ঠিক আছে, এটাকে 3টা ভাগে ভাগ করে 3টা নাম দিবেন। 3টা নাম যে কোনো কিছু দিতে পারেন। আমি দিয়েছিলাম এই যে এরকম, যে সার্কেল 1, সার্কেল 2, তারপরে দিয়েছিলাম সার্কেল 3, এরকম ভাবে দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, ওই যে সার্কেল 1-এ 1.5 মাস, সার্কেল 2-তে 1.5 মাস, সার্কেল 3-তে হচ্ছে 1.5 মাস, আপনি এইভাবে 3টা ভাগে ভাগ করবেন। এবার এই যে সার্কেল 1 বের করলাম, সার্কেল 1 নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, সার্কেল 1-এ হচ্ছে আবার আপনি কি করবেন, সেটা হচ্ছে 1.5 মাস যেহেতু, সেখানে হচ্ছে মানে 15, 15, 30, আর 15 হচ্ছে 45, কিন্তু আমরা 15 করে ধরবো না, আমরা ধরবো 14 করে। বাকি যে একদিন আছে, এই একদিন আপনি এনজয় করবেন। এই 14 দিন পড়বেন। হ্যাঁ, 14 দিন করে পড়বেন, একটানা 14 দিন পড়বেন, পরে একদিন এনজয় করবেন। একটানা 14 দিন পড়বেন, পরে একদিন এনজয় করবেন। একটানা 14 দিন পড়বেন, পরে একদিন এনজয় করবেন। এভাবে আর কি পড়বেন এই 14 দিন। কোনো এনজয় নাই, কোনো কিচ্ছু নাই লাইফে, শুধুমাত্র পড়া। আর বাকি যে একদিন করে পাবেন, সেদিন মোবাইল টোবাইল রেখে, যা কিছু আছে সবকিছু রেখে, পড়াশোনা রেখে, একদম নিজের মতো করে ওই একদিন লাইফ কাটাবেন। চাইলে ঘুরতে যাইতে পারেন, চাইলে মানে আহ চাইলে হচ্ছে আপনার ওই প্রিয় মানুষকে নিয়ে বাদাম খাইতে যাইতে পারেন নদীর ধারে। মানে আর কি, যেটা মন চায়, যেটা মন চায়। আপনি চাইলে বাবা মায়ের সাথে আড্ডা দিতে পারেন, আপনি চাইলে বাবা মাকে নিয়ে ট্যুর দিতে পারেন, মানে বা ফ্রেন্ডকে নিয়ে ট্যুর দিতে পারেন। যেটা মন চায় আপনি ওই একদিন করবেন। বাট বাকি যে 14 দিন আছে, এই 14 দিনে একদম গৃহবন্দী। এই 14 দিনে একদম গৃহবন্দী থেকে একদম ঠিকঠাক ভাবে, একদম ঠিকঠাক ভাবে কোনো এই 14 দিনে কোনো নাই, কোনো এনজয় নাই, কোনো এনজয়মেন্ট নাই। তো এই 14 দিন হচ্ছে নিজের মতো করে একদম পড়াশোনা করবেন, পড়াশোনার ভিতরে এনজয় খুঁজে নেবেন। হ্যাঁ, তো এইভাবে আর কি করবেন। আর এই যে 14 দিন করে যা আছে, 1 মাসে মানে একটা সার্কেলকে যা আবার 3টা সার্কেলে ভাগলেন, 3টা সার্কেলের নাম দিবেন। আমি এইভাবে দিয়েছিলাম যে সার্কেল 1, তারপরে এই প্রথম 14 দিনের নাম দিয়েছিলাম বিজয়, দ্বিতীয় 14 দিনের নাম দিয়েছিলাম স্বপ্ন, তৃতীয় 14 দিনের নাম দিয়েছিলাম আরো অন্য কিছু। মানে এইভাবে আর কি আপনি এক একটা নাম দিবেন। নাম দিয়ে দিয়ে সেটা হচ্ছে ওই যে নোট যখন করবেন না, ওই নোটের খাতার উপরে এই নামগুলো লিখে রাখবেন। নোট যে করবেন, ওই নোটের খাতার উপরে এই নামগুলো লিখে রাখবেন। যেমন এই 14 দিনে, প্রথম 14 দিনের নাম দিলেন হচ্ছে স্বপ্ন, স্বপ্ন সার্কেল 1। দ্বিতীয় 14 দিনের নাম দিলেন হচ্ছে বিজয়, সার্কেল 1। তৃতীয় 14 দিনের নাম দিলেন হচ্ছে যে যে কোনো কিছু দিতে পারেন। হ্যাঁ, যেমন হচ্ছে আহ যেমন কি দিতে পারেন, যেমন দিতে পারেন যে আহ যেমন দিতে পারেন যে লক্ষ্য, বা যে কোনো কিছু, মানে পজিটিভ নামগুলো দিবেন। হ্যাঁ, পজিটিভ নামগুলো দিবেন, যেগুলো আপনাকে ইন্সপিরেশন দিবে, এরকম নাম দিবেন। দিয়ে দিয়ে এইভাবে আর কি আপনি খাতার ভিতরে নোট করবেন। এতে করে আপনার কি হবে, যখন রিভিশন দিতে যাবেন, যখন রিভিশন দিতে দেবেন, তখন এটা খুবই কাজে দেবে। সেটা তখন এটা হচ্ছে খুবই কাজে দেবে। আপনি জাস্ট এইভাবে মনে রাখবেন যে যখন রিভিশন দিবেন, তখন জাস্ট এইভাবে মনে রাখবেন যে স্বপ্ন এক রিভিশন দিতে হবে, তারপর বিজয় এক রিভিশন দিতে হবে, সার্কেল 1 এর তারপর হচ্ছে আপনার এইভাবে আর কি মনে রাখতে পারবেন। হ্যাঁ, এইভাবে আর কি রিভিশন দিতে সুবিধা হবে। আপনারা এইভাবে সুন্দর সুন্দর নামগুলো দিবেন, নিজেদের সাথে যে নামগুলো মিশে, কিংবা নিজের নাম দিতে পারেন, কিংবা প্রিয় মানুষের নাম দিতে পারেন, যেটা আর কি মন চায় সেটা দিতে পারেন। হ্যাঁ, এইভাবে আর কি ভাগ করবেন। তার মানে আমি বলতে চাচ্ছি, আপনার টোটাল টাইমটাকে 4 ভাগে ভাগ করবেন। 1 ভাগ হচ্ছে রেখে দিবেন একদম লাস্ট টাইমের জন্য, আর 3 ভাগ নিয়ে কাজ করবেন। সেই 3 ভাগ নিয়ে যে কাজ করতেছেন, এই 3 ভাগের 3টা নাম দিবেন, সার্কেল 1, সার্কেল 2, সার্কেল। এবার সার্কেল 1-এর হচ্ছে আপনার ওই ধরেন
টোটাল টাইম আছে 45 দিন, তার মানে হচ্ছে 14 দিন করে ভাগ করবেন, একদিন করে হচ্ছে আপনার ইয়ের জন্য রেখে দিবেন, এন্টারটেইনমেন্টের জন্য রেখে দিবেন। কারণ এন্টারটেইনমেন্ট কিন্তু আমাদের হচ্ছে পরবর্তীতে পরিশ্রম করতে আরো বেশি শক্তি যোগায়, সুতরাং এন্টারটেইনমেন্টও গুরুত্বপূর্ণ। এবার বাংলা রুটিনটা কিরকম হবে দেখেন। বাংলা রুটিনটা কিরকম হবে দেখেন। আপনারা একটা কাজ করবেন, অনেকে এরকম করেন যে একদিন শুধু বাংলা পড়েন, আর একদিন শুধু হচ্ছে আপনার ওই ইংরেজি পড়েন, একদিন শুধু জিকে পড়েন, এরকম ভুল কখনোই করবেন না। আপনারা মানে একটা করে শব্দ হইলেও তিনটা বিষয়েরই তিনটা শব্দ শিখবেন, হ্যাঁ এরকম, মানে তিনটা বিষয়েতেই হাত দেবেন। কথা হচ্ছে এটা। কারণ দেখেন যে আপনার ওই এই কে বলে যে তরকারি যখন হয় সেটা হচ্ছে পেঁয়াজ, যদি শুধু পেঁয়াজ দেন তাহলে তরকারি হয় না, যদি শুধু মরিচ দেন তাহলে তরকারি হয় না, যদি শুধু লবণ দেন তাহলেও তরকারি হয় না। তার মানে লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু আপনাকে দিতে হবে। এই জিনিসটা এরকম, যদি আপনি শুধু বাংলা খান তাহলে আপনার হজম হবে না, যদি আপনি শুধু ইংরেজি খান তাহলে আপনার হজম হবে না, যদি আপনি শুধু জিকে খান তাহলে আপনার হজম হবে না। আপনাকে সবগুলোই একসাথে খেতে হবে, অল্প অল্প করে। বোঝা গেছে? তাহলে আপনি স্বাদ পাবেন। আচ্ছা, এজন্য প্রত্যেক দিন হচ্ছে বাংলা, ইংরেজি এবং জিকে তিনটা বিষয়ই প্রত্যেক দিনে অল্প অল্প করে টাইম হলেও প্রত্যেকটা বিষয়ই প্রত্যেক দিনই পড়বেন। আহ, আচ্ছা, এবার দেখেন বাংলা কিরকম হবে। তো বাংলা দেখেন যে মেক টু নোটস ইন ইওর পেপার, অর্থাৎ আপনার খাতার ভিতরে দুইটা নোট করবেন, হ্যাঁ আপনার খাতার ভিতরে দুইটা আর কি নেবেন, ওই দুইটা পেজ নেবেন আপনার খাতা থেকে। প্রথম কাজ হচ্ছে দুইটা পেজ নেন, বাংলার জন্য দুইটা পেজ নেন, এখনই নেন। নিয়েছেন? ওকে। এবার দেখেন, আপনি যেটা করবেন, নাম্বার ওয়ান, মেমোরাইজিং পার্ট। আপনি হচ্ছে মেমোরাইজিং পার্ট যেগুলো আছে, যেমন বাগধারা, এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে আপনার সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, মানে যে জিনিসগুলো আছে মেমোরাইজিং পার্টের ভিতরে, যে জিনিসগুলো আছে এগুলা এক পেজের ভিতরে লেখেন, প্রথম পেজের ভিতরে লেখেন। ওকে, লেখা হয়েছে? ওকে। এবার দ্বিতীয় পেজের ভিতরে আসেন, দ্বিতীয় পেজের ভিতরে আপনি লিখবেন যেগুলা রিডিং পার্ট আছে, অর্থাৎ মেমোরাইজিং পার্ট সারা যেগুলো আছে, যেমন ধরেন পদ্য আছে, যেমন ধরেন গদ্য আছে, যেমন ধরেন নাটক আছে, যেমন উপন্যাস আছে, তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ আছে। তো এই যে যে সমস্ত জিনিস আছে এগুলা হচ্ছে আপনার ওই ইয়ের ভিতরে লেখেন। আপনার হচ্ছে যে সমস্ত জিনিসপত্র আছে এগুলা হচ্ছে আপনার দ্বিতীয় পেজের ভিতরে লেখেন। লেখা হয়েছে? আচ্ছা, তার মানে প্রথম পেজের ভিতরে লিখবেন হচ্ছে মেমোরাইজিং যে টপিক গুলো আছে এগুলা, আর দ্বিতীয় পেজের ভিতরে লিখবেন মেমোরাইজিং সারা যে টপিক গুলো আছে এগুলা। ওকে। এবার আমরা চলেন উদাহরণের মাধ্যমে দেখি যে আসলে কিভাবে কি করতে হবে। লেখা তো হয়েছে, এবার আমরা উদাহরণের মাধ্যমে দেখি। দেখেন, আপনার ধরেন হচ্ছে বাংলা লিখলেন যে পদ্য আছে 12টা, গদ্য আছে 12টা, নাটক আছে একটা, উপন্যাস আছে একটা, তার মানে বাংলা প্রথম পত্র থেকে টোটাল আছে 26টা, রাইট? আচ্ছা, এবার ইংরেজি, সরি বাংলা ব্যাকরণ থেকে আছে হচ্ছে, ধরলাম কথার কথা 20টা, একটু কম বেশি হইতে পারে, ধরলাম 20টা। মানে দেখেন বাংলা প্রথম পত্র থেকে হচ্ছে 26টা এবং বাংলা দ্বিতীয় পত্র থেকে হচ্ছে 20টা, মানে টোটাল কয়টা হচ্ছে, টোটাল হচ্ছে আপনার এই যে 46টা, টোটাল হচ্ছে 46টা। এবার এই 46টাকে আমরা যে ওই যে তিনটা সার্কেল বানাইলাম, হ্যাঁ আমরা যে তিনটা সার্কেল বানাইলাম, মানে তো চারটা সার্কেল বানাইছিলাম না, একটা সার্কেল তো আমরা রেখে দিলাম যে মানে শেষের টাইমের জন্য, কোনো পড়া যদি গ্যাপ থাকে সেখানে ফিল আপ করবো, তারপরে যদি কোনো পরীক্ষা দেওয়া লাগে সেখানে গিয়ে দেব, বা যদি আরো কোনো কিছু কাজ থাকে সেটা আমরা লাস্টের দিকে করব, হ্যাঁ। তার মানে আপনার যে তিনটা সার্কেল বানালাম, চারটা সার্কেল থেকে একটা রেখে তিনটা সার্কেল যে আমরা বানাইলাম, এই যে উপরে যে আমরা তিনটা সার্কেল বানালাম, এই যে সার্কেল ওয়ান 1.5 মাস, সার্কেল টু 1.5 মাস, সার্কেল থ্রি হচ্ছে 1.5 মাস, যে তিনটা সার্কেল যে আমরা বানাইলাম, হ্যাঁ এই তিনটা সার্কেলকে আমরা এই 46টা টপিক দিয়ে আমরা তিনটা সার্কেলকে ভাগ করব। 46টা টপিককে আমরা হচ্ছে তিনটা সার্কেল দিয়ে ভাগ করব, তাহলে আমরা উই উইল গেট 15 চ্যাপ্টার ইন ওয়ান সার্কেল, মানে একটা সার্কেলের মধ্যে আমরা 15টা চ্যাপ্টার পাবো। একটা সার্কেলের মধ্যে আমরা কয়টা চ্যাপ্টার পাবো? 15টা। একটা সার্কুলার ভিতরে আমরা 15টা চ্যাপ্টার পাবো, রাইট? তার মানে দেখেন বিষয়টা কতটা সহজ হয়ে যাচ্ছে। নাও ইওর জব ইজ টু কমপ্লিট 15 চ্যাপ্টার ইন 1.5 মান্থস, অর্থাৎ 1.5 মাসের ভিতরে আপনাকে 15টা চ্যাপ্টার শেষ করতে হবে। 15টা চ্যাপ্টার শেষ করতে হবে 1.5 মাসের মধ্যে, তার মানে ইউ উইল গেট 3 days ফর ওয়ান চ্যাপ্টার। আপনি তার মানে 3 দিনের জন্য একটা করে চ্যাপ্টার পাবেন। 3 দিনের জন্য কয়টা চ্যাপ্টার পাবেন? একটা করে চ্যাপ্টার পাবেন। 3 দিনের জন্য একটা করে চ্যাপ্টার পাবেন, হ্যাঁ।
3 দিনের জন্য কয়টা চ্যাপ্টার পাবেন? একটা। তার মানে এই 14 দিনে, 14 দিনে তাহলে আমরা কয়টা চ্যাপ্টার পাবো? 14 দিনে, প্রথম 14 দিনে আমরা পাবো হচ্ছে প্রথম 14 দিনে আমরা তাহলে কয়টা চ্যাপ্টার পাবো? প্রথম 14 দিনে আমরা বাংলা থেকে পাবো হচ্ছে ধরলাম হচ্ছে 5টা চ্যাপ্টার। পরের 14 দিনে পাবো 5টা চ্যাপ্টার, এবং পরের 14 দিনে পাবো 5টা চ্যাপ্টার। হ্যাঁ, তার মানে দেখেন 14 দিনে শুধুমাত্র 5টা করে চ্যাপ্টার শেষ করা লাগতেছে, 14 দিনে 5টা করে চ্যাপ্টার শুধুমাত্র শেষ করা লাগতেছে। ওকে। তো বাংলা হচ্ছে মুখস্থ ছাড়া যে আছে এগুলার হচ্ছে বিষয় এরকম যে 14 দিনে 5টা করে চ্যাপ্টার আর কি শেষ করা লাগতেছে। আর হচ্ছে 15, ওই যে আপনার হচ্ছে টোটাল 1.5 মাসে হচ্ছে মাত্র 15টা চ্যাপ্টার শেষ করা লাগতেছে। বুঝা গেছে ব্যাপারটা? ওকে। আমি আরেকবার বলতেছি, দেখেন যে আপনাদের টোটাল টাইমটা আছে এটাকে 4 ভাগে ভাগ করবেন। টোটাল টাইমটাকে কয় ভাগে ভাগ করবেন? 4 ভাগে। 1 ভাগ রাখবেন হচ্ছে শেষের টাইমের জন্য। বাকি যে 3 ভাগ আছে এই 3 ভাগ নিয়ে দৌড় দিবেন। এই 3 ভাগ নিয়ে যে দৌড় দিবেন, এই 3 ভাগের ভিতরে আবার 3টা সার্কেল বানাবেন। 3টা সার্কেল, সার্কেল 1, সার্কেল 2, সার্কেল 3। এবার সার্কেল 1 নিয়ে আমরা কাজ করব। 2, 3 যেখানে যাক যাক, আমরা 1 নিয়ে কাজ করব। 1-এর ভিতরে আমরা এই 1 কে আমরা যে টপিক গুলা ফেলবো সেটাকে ভাগ করব। দেখেন, আপনার টোটাল পড়া যা আছে, টোটাল পড়া যা আছে, মুখস্থ ছাড়া যে টোটাল পড়াগুলো আছে এগুলাকে আপনি লিখে ফেলবেন। লেখার পরে যে কয়টা চ্যাপ্টার হবে সেই চ্যাপ্টারকে আপনি 3টা ভাগে ভাগ করবেন। 3টা ভাগে ভাগ করে আপনার ধরেন টোটাল চ্যাপ্টার হলো 45টা, তার মানে 3টা চ্যাপ্টারে যদি ভাগ করি তাহলে আমাদের পড়তেছে, চ্যাপ্টার পড়তেছে হচ্ছে 15টা করে। 15টা করে। এবার এই 15টা চ্যাপ্টার 1.5 মাসে শেষ করবেন, বা সার্কেল 1-এর ভিতরে 15টা চ্যাপ্টার শেষ করবেন। এবার 15টা চ্যাপ্টার দিয়ে শেষ করবেন, এবার এটাকে আরো ছোট করে নিয়ে আসবেন। হ্যাঁ, 15টা চ্যাপ্টার দিয়ে শেষ করবেন, এই 15টা চ্যাপ্টারকে আরো ছোট করে নিয়ে আসবেন, 14 দিন করে নিয়ে আসবেন, 14 দিন করে নিয়ে আসবেন, 14 দিন করে নিয়ে আসবেন। তো এই 14 দিনে হচ্ছে 14 দিন করে যদি নিয়ে আসি তাহলে আমাদের 14 দিনে কয়টা করে চ্যাপ্টার পড়তেছে? 14 দিনে আমাদের চ্যাপ্টার পড়তেছে হচ্ছে 5টা করে। তার মানে 14 দিনে আপনি 5টা চ্যাপ্টার পড়বেন। ধরেন হচ্ছে এই যে আহ ধরেন যে এই প্রথম 14 দিনে আপনি বললেন হচ্ছে 5টা চ্যাপ্টার, যেমন অপরিচিতা বললেন, যেমন বললেন হচ্ছে বাংলা ব্যাকরণ পরিচিতি, যেমন বললেন হচ্ছে কি সোনার তরী, যেমন বললেন হচ্ছে কি আমার পথ, যেমন বললেন হচ্ছে বিলাসী। এই 5টা চ্যাপ্টার বললেন। হ্যাঁ, এইভাবে পরের 14 দিনে আবার আপনি 5টা চ্যাপ্টার বললেন, যেমন আমার যেমন বললেন হচ্ছে কি মানব কল্যাণ, যেমন বললেন হচ্ছে কি মাসি বেশি, যেমন বললেন হচ্ছে বিদ্রোহী, যেমন বললেন হচ্ছে যেমন বললেন প্রতিদান, যেমন বললেন হচ্ছে ধর্মীয় বর্ণ, এরকম। মানে আপনি এই পড়াটাকে এইভাবে অনেক বড় অংশটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে আসবেন আস্তে আস্তে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আসি বাংলা। তো আমরা দেখলাম যে বাংলা এইভাবে ভাগ করবো। দেখেন তারপরে মেমোরাইজিং এ আসি, বাংলায়। বাংলা মেমোরাইজিং এ আসি, দেখেন। নাও ইটস টাইম টু মুভ টু মেমোরাইজিং। মেমোরাইজিং এর দিকে আসার পালা এখন। দেয়ার আর অনলি 6 চ্যাপ্টার্স বাংলা মেমোরাইজিং। বাংলা মেমোরাইজিং এ শুধুমাত্র 6টা চ্যাপ্টার আছে। কি কি দেখেন? 1 নাম্বার পারিভাষিক, 2 নাম্বার সমার্থক শব্দ, 3 নাম্বার হচ্ছে বিপরীতার্থক শব্দ। হ্যাঁ। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে শব্দের অর্থ, 5 নাম্বার হচ্ছে কি আপনার ওই এক কথায় প্রকাশ, এবং 6 নাম্বার হচ্ছে বাগধারা। মাত্র 6টা টপিক আছে। 6টা টপিককে যদি আমরা আপনার হচ্ছে 6টা টপিককে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, যেহেতু 3টা সার্কেল, 3টা সার্কেল যেহেতু, মানে 6টা টপিককে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তার মানে আমাদের একটা সার্কেলে 2টা করে টপিক পড়তেছে। আর একটা সার্কেল সমান হচ্ছে 45 দিন। তার মানে 45 দিনে শুধুমাত্র আমাদের 2টা করে টপিক পড়তেছে। যেমন প্রথম 45 দিনে আপনি পড়বেন বাগধারা এবং হচ্ছে ধরেন পারিভাষিক শব্দ, এটা বললেন। দ্বিতীয় 45 দিনে পড়লেন হচ্ছে আপনি সমার্থক শব্দ এবং হচ্ছে গিয়ে এক কথায় প্রকাশ। তৃতীয় 45 দিনে পড়লেন হচ্ছে আপনি বিপরীতার্থক শব্দ এবং শব্দের অর্থ। শেষ। বাংলা কাহিনী, বাংলা মুখস্থের কাহিনী শেষ। মানে দেখছেন, মানে কত একটা বড় বিষয় একদম ছোটোর ভিতরে চলে আসলো শুধুমাত্র একটা সুন্দর প্ল্যান করার জন্য। 45 দিনে কি 2টা করে চ্যাপ্টার শেষ করা সম্ভব না? অবশ্যই সম্ভব। 2টা করে চ্যাপ্টারে কত এমসিকিউ থাকবে? সর্বোচ্চ 600 এমসিকিউ থাকবে। 600 এমসিকিউ একদম খেয়ে ফেলবেন। 45 দিনে 600 এমসিকিউ একদম খেয়ে ফেলবেন। আপনি যদি 10টা করে এমসিকিউ পড়েন তাহলে তো 445টা এমসিকিউ। আপনি যদি 12টা করে এমসিকিউ পড়েন দেখা যাবে প্রায় শেষ হয়ে গেছে। বুঝা গেছে? মানে একদমই সহজ বিষয়। একদমই সহজ বিষয়। জাস্ট প্রত্যেক দিন পড়তে হবে। আপনি যদি প্রত্যেক দিন 15টা বা 10টা করে এমসিকিউ সলভ করেন তাহলে দেখা গেছে পুরো কাহিনী শেষ বাংলার জন্য। বুঝা গেছে? এইভাবে যদি পড়েন ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো করতে পারবেন। আচ্ছা, এবার আমরা আসি ইংরেজি ক্ষেত্রে। ইংরেজি ক্ষেত্রেও সেম কাহিনী। ইংরেজি ক্ষেত্রেও আপনার যে টোটাল পড়াটাকে আছে এটাকে আপনি লিখে ফেলবেন।
মুখস্থের জন্য যেগুলো আছে, মুখস্থর জন্য যেগুলো আছে সেগুলো আপনি লিখবেন আলাদাভাবে। মুখস্থ ছাড়া যেগুলো আছে এগুলো আপনি লিখবেন আলাদাভাবে। বুঝা গেছে? আচ্ছা, এবার লেখার পরে মুখস্থ ছাড়া যেগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব। মুখস্থ ছাড়া ধরেন আপনার কথার কথা ধরেন কয়টা চ্যাপ্টার বের হইলো, ধরলাম হচ্ছে 45টা চ্যাপ্টার বের হইলো মুখস্থ ছাড়া। মুখস্থ ছাড়া ধরলাম হচ্ছে 45টা চ্যাপ্টার বের হইলো। আর আমরা কি করব, তিনটা সার্কেলে যেহেতু ভাগ করছি, তার মানে তার মানে হচ্ছে তিনটা সার্কেলে যেহেতু ভাগ করছি, তার মানে একটা সার্কেলে পড়তেছে হচ্ছে আপনার 15টা করে চ্যাপ্টার। 15টা করে চ্যাপ্টার পড়তেছে একটা সার্কেলে। তো 15টা চ্যাপ্টার পড়তেছে একটা সার্কেলে, হ্যাঁ। তার মানে আপনার প্রত্যেক 3 দিনে, তার মানে আপনার প্রত্যেক 3 দিনে একটা করে চ্যাপ্টার পড়লে হইতেছে। দেখেন, আপনি নাউন কি প্রত্যেক 3 দিনে একটা পড়তে পারবেন না? পারবেন। আপনি হচ্ছে প্যারালিজম, মানে 10 মিনিট দেখলে কাহিনী শেষ। এটাকে আপনি 3 দিনে শেষ করতে পারবেন না? পারবেন। প্রোনাউন ছোটবেলা থেকে পড়ে আসতেছেন, পারবেন না? অবশ্যই পারবেন। যেগুলো মুখস্থ অংশ আছে সেগুলো ইনশাল্লাহ পড়িয়ে দেবো ভালোভাবে, সমস্যা নাই। তো এই যে মানে টোটাল পড়াটাকে, অনেক বড় একটা পড়াটাকে এইভাবে আস্তে আস্তে গুছিয়ে নিয়ে আসতে হবে, হ্যাঁ। আপনি ওই যে টোটাল পড়াটাকে হচ্ছে আপনি লিখবেন, লেখার পরে হচ্ছে তিনটা সার্কেলে ভাগ করবেন। তিনটা সার্কেলে ভাগ করার পর ওই সার্কেল গুলোকে আবার 14 দিন 14 দিন করে নিয়ে আসবেন। ধরেন প্রথম সার্কেলে নিয়ে আসলেন, 14 দিন 14 দিন করে এবার ভাগ করবেন। ধরেন 15টা চ্যাপ্টার আছে, প্রথম সার্কুলে হচ্ছে ধরেন আপনার 15টা চ্যাপ্টার পড়লো। এবার আমরা হচ্ছে ওই 14 দিন 14 দিন 14 দিন করে ভাগ করে নিয়ে আসবো। তার মানে প্রথম 14 দিনে আমাদের 5টা চ্যাপ্টার পড়া লাগতেছে, দ্বিতীয় 14 দিনে 5টা চ্যাপ্টার, তৃতীয় 14 দিনে 5টা চ্যাপ্টার পড়া লাগতেছে। তার মানে দেখেন কত বড় পড়াটা একদম ছোট হয়ে গেল। বুঝা গেছে? আচ্ছা, মেমোরাইজিং এর জন্য সেম কাহিনী। মেমোরাইজিং ও টোটাল ভাবে লিখে ফেলবেন। মেমোরাইজিং আর কয়টাই হবে, ধরে 10-12টা। 10-12টা হইলো। 10-12টার ভিতরে কিছু একটু বেশি প্যারা খাইতে হয়, যেমন হচ্ছে কি আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু বেশি প্যারা খাইতে হয়। তারপরে গ্রুপ ভার্বস এগুলো একটু বেশি প্যারা খাইতে হয়। আর বাকি যেগুলো আছে এগুলো একদমই সহজ। যেমন আপনার মেমোরাইজিং এর ভিতরে কি থাকতে পারে, ইডিয়ম ফ্রেজ, একদমই পান্তা ভাত, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার আরো কি থাকতে পারে, যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা সিনোনিম পড়লে অনেকটা হয়ে যায়। তারপরে সিনোনিম অ্যান্টোনিম পড়লে অনেকটা হয়ে যায়। তারপরে স্পেলিং প্রত্যেকদিন 5টা 7টা করে প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। মানে একদমই সহজ বিষয়, এখানে কঠিন করে দেখার কোনো কিচ্ছু নাই। বুঝে গেছে? জাস্ট নিয়মিত দেখতে হবে, জাস্ট নিয়মিত দেখতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনার মুখস্থ অংশটাও যেভাবে ভাগ করবেন, মুখস্থ সারাটাও সেভাবে ভাগ করবেন, বাট মুখস্থটা আলাদাভাবে ভাগ করবেন। আর মুখস্থ ছাড়া যেগুলো আছে এগুলো আলাদাভাবে ভাগ করবেন। কেন আলাদাভাবে ভাগ করবেন সেটা আমি একটু পরে বলে দেবো, দেখেন। আচ্ছা, এবার জিকেতে আসি। জিকেটাও একই কাহিনী, হ্যাঁ। আপনার হচ্ছে টোটাল সময়টাকে ভাগ করবেন, ভাগ করার পর সেটাকে 3টা ভাগে ভাগ করবেন, সার্কেল 1 সার্কেল 2 সার্কেল 3, এবং হচ্ছে একই ভাবে আগাবেন। 3টা ভাগে ভাগ করে আপনার টোটাল পড়াটাকে 3টা নিয়ে আসবেন। হুম, 3টা শেপে নিয়ে আসবেন। সার্কেল 1-এ নিয়ে আসবেন, সার্কেল 2-তে নিয়ে আসবেন, সার্কেল 3-তে নিয়ে আসবেন, এবং সেই অনুযায়ী পড়তে থাকবেন। তো জিকেটা হচ্ছে একই কাহিনী। এবার আমি বলি যে মুখস্থটা কেন ভাগ করতে বলছি, মুখস্থ ছাড়াটা কেন ভাগ করতে বলছি। এর কারণ হচ্ছে যে মুখস্থ গুলো আমাদের বেশি মনে থাকে না। মুখস্থ জিনিসগুলো আমরা সহজে ভুলে যাই। তো এজন্য সকালবেলা আপনি যদি একটু তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন তাহলে বিষয়টা খুবই ভালো হয়। আর যদি না পারেন কোনো সমস্যা নাই, আপনি ফজর নামাজ পড়ে 4টা থেকে পড়া শুরু করবেন, সকাল 4টা থেকে। হ্যাঁ, সকাল 4টা থেকে পড়া শুরু করবেন। আপনি হচ্ছে একদম টানা 8টা পর্যন্ত পড়বেন। সকাল 4টা থেকে শুরু করে 8টা পর্যন্ত। তার মানে এখানে হচ্ছে আপনি সকাল 4টা থেকে যদি শুরু করে 8টা পর্যন্ত পড়তে পারেন, তার মানে হচ্ছে আপনার কয় ঘন্টা পড়তেছেন? 4 ঘন্টা পড়তেছেন, রাইট? 4 ঘন্টা পড়তেছেন। এখানে আপনার মজার বিষয়টা দেখেন। এখানে হচ্ছে আপনি এই 4 ঘন্টা যে পড়তেছেন, এখানে 1 ঘন্টা পড়লে আপনার 3 ঘন্টার কাজ হইতেছে। 1 ঘন্টা পড়লে কয় ঘন্টার কাজ হইতেছে? 3 ঘন্টা। তার মানে আপনি যে 4 ঘন্টা পড়তেছেন, এখানে 3 4 12, তার মানে 12 ঘন্টা পড়ার সমান আপনার হয়ে যাচ্ছে শুধুমাত্র 4 ঘন্টাতেই। 12 ঘন্টা। অন্য সময় যদি কেউ 12 ঘন্টা পড়ে, আপনার কোনো এক বন্ধু যদি অন্য সময় 12 ঘন্টা পড়ে, আর আপনি যদি এই সময় 4 ঘন্টা পড়েন, তাহলে হইতেছে আপনি তার সমান পড়া করতে পারবেন। বুঝা গেছে? আর হচ্ছে আর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একদম রাত 8টা থেকে 10টা পর্যন্ত এই 2 ঘন্টা। তার মানে এই 2 ঘন্টা যদি পড়েন তাহলে হচ্ছে আপনার দুই দ্বারা গুণন দেন, এই সরি 3 দ্বারা গুণন দেন। 3 দোকানে 6, তার মানে আপনার 2 ঘন্টা পরে 6 ঘন্টার সমান পড়া হচ্ছে। আর 4 ঘন্টা পরে 12 ঘন্টার সমান পড়া হচ্ছে, 12 আর হইতেছে 6। তার মানে আপনার 18 ঘন্টা পড়া হচ্ছে, 18 ঘন্টা পড়া হচ্ছে শুধুমাত্র 6 ঘন্টা পড়াশোনা করে।
কেউ যদি 18 ঘন্টা পড়ে আর আপনি যদি 6 ঘন্টা পড়েন, তার সমান পড়া হচ্ছে। আর কেউ তো 18 ঘন্টা পড়ে না, কেউ মানে সর্বোচ্চ বললে 12-13 এরকম পড়ে। তার মানে আপনি তাদের চেয়ে বেশি আগায় থাকতেছেন। সুতরাং এই টেকনিকটা কেন ফলো করবেন না? এই টেকনিকটা কেন ফলো করবেন না? আগের যুগে মানুষ হার্ড ওয়ার্ক করে ভালো কিছু করতে পারতো, কিন্তু এই যুগে এসে যারা হার্ড ওয়ার্ক করে তারা হচ্ছে অনেকটাই পিছিয়ে যায়। যারা বেশি হার্ড ওয়ার্ক করে, করতে হবে স্মার্ট ওয়ার্ক। আপনি একটা বিষয় খেয়াল করেন, দেখেন, একজন রিক্সা চালক এবং একজন বিমান চালক, তাদের কাজের মধ্যে কার বেশি কষ্ট? অবশ্যই রিক্সা চালকের বেশি কষ্ট। যদি পরিশ্রমী সৌভাগ্যের প্রস্তুতি হতো, তাহলে রিক্সা চালক কেন ধনী হইল না? কেন বিমান চালক ধনী? কারণ বিমান চালকের চেয়ে তো রিক্সা চালক তো বেশি পরিশ্রম করে। তাহলে তো রিক্সা চালকেরই ধনী হওয়ার কথা। না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে হার্ড ওয়ার্ক করলেই হয় না, স্মার্ট ওয়ার্ক করতে হয়। বুঝা গেছে? তো আপনারও এরকম হার্ড ওয়ার্ক করলে হবে না, 14 ঘন্টা পড়লে হবে না, আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, আপনি জাস্ট 6 ঘন্টা পড়বেন, আর বাকি যে হচ্ছে কি আপনার 18 ঘন্টা আছে, আপনি যা মন চায় তাই করেন। আপনি চিল করতে পারেন, আপনি যা মন চায় তাই করতে পারেন। বুঝা গেছে? আচ্ছা, শুধুমাত্র এই 6 ঘন্টা পড়তে হবে। আমি আবার বলতেছি, সকাল সকাল হচ্ছে আপনার 4টা থেকে 8টা, এবং হচ্ছে রাত 8টা থেকে 10টা। এই টোটাল 6 ঘন্টা, 6 ঘন্টা পড়লেই না, এ তো পড়তে হয় না। আচ্ছা, এবার দেখেন, আমরা বাংলা, ইংরেজি এবং জিকে নিয়ে কথা বললাম। এবার আমরা আমাদের আরো দুইটা বিষয় নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে বিসিএস কোশ্চেন ব্যাংক আর একটা হচ্ছে ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক। দেখেন, বিসিএস কোশ্চেন ব্যাংকটা কিভাবে সলভ করবেন। ইউ মাস্ট সলভ 1 ইয়ার কোশ্চেন ইন 3 ডেজ, অর্থাৎ 3 দিনের মধ্যে একটা ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে। 3 দিনের মধ্যে একটা ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে। ধরেন আপনি 45তম বিসিএস ধরলেন, 45তম বিসিএস এর আপনার কোশ্চেন গুলা ধরলেন, হ্যাঁ, 45তম বিসিএস এর কোশ্চেন গুলা ধরলেন, ধরার পরে আপনি টাইম নেবেন যে আমি আজকে পড়বো, কালকে পড়বো এবং পরশুদিন পড়বো। টোটাল বিসিএস এর পড়াটা, 45তম বিসিএস এর প্রিলিমিনারিতে যতগুলা কোশ্চেন এসেছে বাংলা, ইংরেজি এবং জিকে, সেগুলোর পড়া হচ্ছে 3 দিনের মধ্যে শেষ করব এভাবে। তারপরে আসবেন 44তম বিসিএস, 44তম 3 দিন, 42তম 3 দিন, 43তম 3 দিন, মানে আর কি এইভাবে করবেন। মানে আপনি একটা ইয়ারে কোশ্চেন নেবেন, 3 দিন টাইম নেবেন, 3 দিন টাইমের ভিতরে শেষ করবেন। আপনার বিসিএস এর সিলেবাসটা হবে এরকম, যে বিসিএস এর যে কোশ্চেন গুলো সলভ করবেন সেগুলোর সিলেবাসটা এরকম হবে, যে 3 দিন টাইম নিয়ে একটা ইয়ারে কোশ্চেন সলভ করবেন। ওকে, ইউ ডু নট হ্যাভ টু রিড অল দ্য কোশ্চেন, আপনার সব কোশ্চেন পড়া লাগবে না। ইউ উইল জাস্ট রিড অর সলভ বাংলা ব্যাকরণ, আপনাকে জাস্ট বাংলা ব্যাকরণ পড়তে হবে, বাংলা মেমোরাইজিং করতে হবে। আপনি বাংলা অংশ থেকে দেখবেন যে বাংলা সাহিত্য থেকে কোশ্চেন দেওয়া আছে, বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন দেওয়া আছে, বাংলা মেমোরাইজিং থেকে কোশ্চেন দেওয়া আছে। আপনি জাস্ট পড়বেন বাংলা ব্যাকরণ থেকে যে কোশ্চেন গুলো আসছে, যেমন ধরেন যে চুলা কোন জাতীয় শব্দ, যেমন ধরেন যে আপনার নিচে কোনটি বিশেষ পদ, যেমন ধরেন যে প্রদর্শিত নির্দেশক কি, এই টাইপের যে কোশ্চেন গুলো আছে বাংলা ব্যাকরণ থেকে, এগুলা করবেন। বাংলা মেমোরাইজিং থেকে ধরেন যে মানে যেগুলা হচ্ছে বাগধারা বা এক কথায় প্রকাশ কিংবা সমার্থক শব্দ, এই টাইপের যে কোশ্চেন গুলো আছে, এগুলা হচ্ছে আপনি বাংলা থেকে পড়বেন। বিসিএস যে বাংলা অংশ আছে সেখান থেকে এগুলো করবেন। আর ইংরেজি অংশ সেম, ইংরেজি গ্রামার থেকে যে কোশ্চেন গুলো এসেছে এগুলো করবেন। ইংরেজি মেমোরাইজিং থেকে যে কোশ্চেন গুলো এসেছে এগুলা পড়বেন। হুম, ইংরেজি থেকে জাস্ট এই দুইটা জায়গায় পড়তে হবে। আর সাধারণ জ্ঞান একটু ব্যাখ্যা সহ পড়তে হবে, কারণ সাধারণ জ্ঞান থেকে অনেকগুলা কমন আসে, বিসিএস থেকে অনেকগুলা কমন আসে সাধারণ জ্ঞানের। আর যেগুলা কমন আসে সেগুলো হচ্ছে একটু মানে ব্যাখ্যা সহ আর কি পড়লে মনে থাকে। আপনি যদি ব্যাখ্যা সহ পড়েন তাহলে আপনার লাভ কি দেখেন? আপনার যদি পরীক্ষায় হুবহু কমন চলে নাও আসে তাহলে আপনার লাভ কি দেখেন? আপনি ধরেন যে ব্যাখ্যা সহ যদি পড়েন, তাহলে ধরেন হচ্ছে আপনার 5টা ইনফরমেশন মনে রাখেন। যেমন ধরলাম যে বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে। হুম, এটা কোশ্চেন আছে। এবার আপনি এর সাথে 5টা ব্যাখ্যা বলেছেন, যে জাতীয় পতাকা ডিজাইনার কে, এটা বলেছেন। সে কত সালে জন্মগ্রহণ করে, তার জন্ম কোথায়, এটা বলেছেন। তারপরে হচ্ছে তার যে আরো যে কাজকর্ম আছে, তার যে আরো কাজকর্ম আছে, আপনি এগুলা করেছেন। তার মানে আপনার যদি মনে নাও থাকে যে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কি, আপনার তার জন্মসাল পড়েছেন এবং হচ্ছে আপনি তার হইতেছে কাজকর্ম পড়েছেন, ওগুলা আপনার ব্রেনের ভিতরে মানে ঘুরে ফিরে নেটওয়ার্কিং করে করে আপনাকে রাইট উত্তরে পৌঁছাতে সহায়তা করবে। সরাসরি যদি আপনার মনে নাও থাকে,
তাহলে হচ্ছে আপনি নেটওয়ার্কিং ধরে ধরে রাইট উত্তরে পৌঁছাতে পারবেন, এটা হচ্ছে সুবিধা। আর একটা সুবিধা আছে যে আপনি যদি শুধুমাত্র উত্তরটা পড়েন তাহলে আপনি শুধুমাত্র একটা ইনফরমেশন নিতেছেন। একটা ইনফরমেশন নিলে সেটা ভুলার চান্স আছে, কিন্তু আপনি যদি পাঁচটা ইনফরমেশন নেন একই সাথে, তাহলে ধরেন দুইটা ভুলে গেলেন, আরো তিনটা আপনার মনে থাকবে। এই তিনটার মাধ্যমে আপনি সঠিক উত্তরে পৌঁছাইতে পারবেন। বোঝা গেছে? এই জন্য একটু ব্যাখ্যা সহ করতে হবে। ওকে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ বাংলা মেমোরাইজিং অ্যান্ড জেনারেল নলেজ। এখান থেকে বিসিএস থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজির মেমোরাইজিং পার্ট গুলো যেগুলো আছে, যেমন এক কথায় প্রকাশ, যেমন হচ্ছে কি আপনার আহ যেমন হচ্ছে কি আপনার সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ ইংরেজিতে যদি আসে, যেমন ধরেন আপনার আছে কি, যেমন হচ্ছে আপনার ইংরেজিতে যেমন আছে ইডিয়ম ফ্রেজ, যেমন আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন আছে গ্রুপস, ভার্বস, এই টাইপের। আর জেনারেল নলেজ তো জানেনই, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক। ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকটা কিভাবে সলভ করবেন? আপনাকে ইউ মাস্ট সলভ আর ইউ, সি ইউ, ডি ইউ এন্ড জে ইউ বাংলা, ইংলিশ এন্ড জিকে কোশ্চেন ফ্রম এনি ইউনিট ফ্রম দ্য লাস্ট 10 ইয়ার্স। গত 10 বছরে আর ইউ, সি ইউ এবং জে ইউ তে আসা যে সকল কোশ্চেন গুলো আছে, প্রত্যেকটা কোশ্চেনেরই বাংলা, ইংরেজি এবং জিকে শেষ করতে হবে। বোঝা গেছে? আপনি বলতে পারেন যে আমি সিইউ তে পরীক্ষা দিব, আর ইউ এর কোশ্চেন সলভ করে লাভ কি? ভাই, আপনি সিইউ তে পরীক্ষা দিবেন ঠিক আছে, আর ইউ এর কোশ্চেন যদি সলভ না করেন আপনি গিয়ে সরাসরি মারা খাবেন। বুঝা গেছে? সরাসরি মারা খাবেন। কারণ হচ্ছে আপনার ওই আহ, বাংলা, ইংরেজি এবং জিকে কোশ্চেন কখনোই নতুন করে বানায় না, যদি সাম্প্রতিক না হয় কখনোই তারা নতুন করে খুব একটা কোশ্চেন বানায় না। তারা কি করে জানেন? ইউনিভার্সিটির টিচারেরা কি করে জানেন? ডি ইউ এর ডি ইউনিটের কোশ্চেন আর ইউ এর এতে দিয়ে দেয়, সি ইউ এর বি ইউনিটের কোশ্চেন জে ইউ এর এ ইউনিটে দিয়ে দেয়, সরি ই ইউনিটে দিয়ে দেয়। মানে এক ইউনিটের প্রশ্ন, এক ইউনিভার্সিটির প্রশ্ন আরেক ইউনিভার্সিটিতে দেয়। এক এক মানে এক ইয়ারের কোশ্চেন আরেক ইয়ারে দিয়ে দেয়। মানে উল্টা পাল্টা করে একই কোশ্চেন গুলাই ঘুরে ফিরে এক জায়গায় থেকে আরেক জায়গায় দেয়, তারা নতুন করে কোশ্চেন তৈরি করে না। এজন্য আপনি যদি এগুলা সলভ করেন আপনি দেখবেন ইজিলি 80% সরাসরি কমন পাইতেছেন। আপনি যদি জাস্ট আর ইউ, সি ইউ, ডি ইউ এবং জে ইউ এই চারটা মানে চারটা ইউনিভার্সিটির কোশ্চেন, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, যা ইউনিটই থাক, বাংলা, ইংরেজি এবং জিকে যে গুলো কোশ্চেন আছে, যদি আপনি সবগুলা কোশ্চেনে একটু খেয়ে ফেলতে পারেন, আপনি ভাই মানে আপনার যে ইউনিটে যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন আপনার একটা সিট অবশ্যই অবশ্যই হবে, এটা গ্যারান্টি দিচ্ছি। বুঝা গেছে? এগুলা গ্যারান্টি দিচ্ছি, কারণ নতুন করে তারা কোশ্চেন তৈরি করে না। আপনি দেখেন, আপনি একটা ইয়ারের কোশ্চেন নিয়ে দেখেন যে ওই ইয়ারের কোশ্চেনটা নিয়ে দেখেন যে ওই যে কোশ্চেন গুলা দেখবেন সেই কোশ্চেন গুলা কোনো না কোনো জায়গায় আসছে, আপনি গুগলে সার্চ দেন দেখবেন যে কোনো না কোনো জায়গায় আসছে। সুতরাং আপনি যেই ইউনিভার্সিটিতেই পরীক্ষা দেন আপনাকে সব ইউনিভার্সিটির কোশ্চেনই একদম খেয়ে ফেলতে হবে। বুঝা গেছে? সব ইউনিভার্সিটি কোশ্চেনই খেয়ে ফেলতে হবে। অনেক স্টুডেন্ট এরকম করে যে আর ইউ এর এই ইউনিটে পরীক্ষা দিচ্ছে, সুতরাং আর ইউ এর এই ইউনিটের কোশ্চেনে শুধুমাত্র সলভ করে যায়, এতে করে কমন কম পায় এবং চান্স হয় না। তো আপনাকে প্রত্যেকটা ইয়ারেরই মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিরই প্রত্যেকটা ইয়েরই ইউনিটেরই কোশ্চেন যেগুলো আছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান সবগুলো আপনাকে খুবই ভালোভাবে সলভ করতে হবে। তো এই ছিল কাহিনী। আপনাকে সবগুলাই হচ্ছে খুবই ভালোভাবে সলভ করতে হবে, হ্যাঁ। আর এর জন্য হচ্ছে আপনারা এই বই পড়তে পারেন, প্রিভিউ নামে একটা কোশ্চেন ব্যাংক আছে, সেটা পড়তে পারেন। আমি আমি পড়েছিলাম, ওইটা ওটা খুবই ভালো আছে। আপনাদের যদি আগের থাকে, হ্যাঁ 2-3 বছর আগের যদি কোশ্চেন ব্যাংকটা থাকে তাহলে হবে। নতুন কোনো কোশ্চেন ব্যাংক কিনা লাগবে ব্যাপারটা এরকম না, আগের কোশ্চেন ব্যাংক থাকলেও হবে। ওকে। তারপরে হচ্ছে আপনি যদি এই রুটিন ফলো করতে পারেন ইনশাল্লাহ, আমি তো বললামই যে একটা সিটের নিশ্চয়তা আমি দিচ্ছি। আপনাকে জাস্ট কতক্ষণ করে করতে হবে? আপনাদের হচ্ছে একটা কমন কোশ্চেন থাকে যে ভাইয়া দিনে কতক্ষণ করে পড়বো? হুম, প্রত্যেক দিন কতক্ষণ করে বলবো? এই যে দেখেন আনসার দিয়ে দিছি যে 6 or 7 hours অনলি, বাট দ্য টাইম উইল হ্যাভ টু বি পারফেক্ট, টাইম পারফেক্ট হতে হবে, হ্যাঁ। যেমন ওই যে রিক্সা চালকের মতো আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনার হবে না, আপনাকে প্লেন চালকের মতো পরিশ্রম করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। ওকে। দ্য টাইম উইল বি
আচ্ছা, এটা মিনা, টাইম উইল বি 4 AM টু 8 AM। ওকে, সময়টা হবে হচ্ছে আপনার ওই সকাল 4টা থেকে সকাল 8টা পর্যন্ত। and the other time will be and the other time will be 8 PM to 10 PM। দ্যাটস ইট। অর্থাৎ আপনাকে এই টোটাল 6 ঘন্টা করতে হবে, সকাল 4টা থেকে 8টা পর্যন্ত এবং রাত 8টা থেকে 10টা পর্যন্ত। এই টোটাল 6 ঘন্টা পড়লে আপনার 18 ঘন্টায় পড়ার সমান হয়ে যাবে। বুঝা গেছে? 18 ঘন্টা পড়ার সময় সমান হয়ে যাবে আপনি যদি এই 6 ঘন্টা শুধুমাত্র পড়তে পারেন। সুতরাং এই 6 ঘন্টা যত যায় আসুক, যেই মারা যাক, আপনার দাদি মারা যাক, আপনার নানি মারা যাক, যেই মারা যাক, আপনার বন্ধু মারা যাক, আপনার গার্লফ্রেন্ড মারা যাক, আপনার বয়ফ্রেন্ড মারা যাক, যেই মারা যাক, যার যেটাই হোক, আপনার প্রত্যেক দিন এই 6টা ঘন্টার নিশ্চয়তা দেন যে এই 6টা ঘন্টা আপনি কাজে লাগবেন। আপনার একটা সিটের নিশ্চয়তা আমি দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, but the most important thing is that if you can continue it, ইনশাল্লাহ মানে যদি মানে বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইফ ইউ ক্যান কন্টিনিউ ইট অর নট, অর্থাৎ আপনি এটা কন্টিনিউ করতে পারবেন নাকি পারবেন না, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কোনটা? যেটা হচ্ছে কি আপনার ওই যে বললাম যে এই 6 ঘন্টা এবং প্রত্যেক দিন নিয়মিত, এটা আপনি কন্টিনিউ করতে পারবেন নাকি পারবেন না, এটার উপরে আপনার নির্ভর করবে চান্স এবং না চান্স। ইউ উইল হ্যাভ টু কন্টিনিউ এট এনি কস্ট, যে কোনো মূল্যে যদি আপনার একটা সিট প্রয়োজন হয় আপনার এটাকে হচ্ছে কন্টিনিউ করতেই হবে। তো এই ছিল হচ্ছে রুটিন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে জিজ্ঞেস করবেন যদি কারো কোনো কোশ্চেন থাকে। হুম। তো এই রুটিন যদি ফলো করতে পারেন, ইনশাল্লাহ আমি তো বললামই যে একটা সিটের গ্যারান্টি আমি দিচ্ছি। রুটিনটা মানে খুবই মজার এবং হচ্ছে গিয়ে খুব প্রেশার হবে না ইনশাল্লাহ। জাস্ট প্রত্যেক দিন 5 থেকে 6 ঘন্টা করে পড়লেই হবে। আপনার এত করতে হবে না। অনেকেই বলে যে 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা, 24 ঘন্টা, 26 ঘন্টা করে পড়ে, এরকমও বলে। তো আমাকেও একজনে বলছিল যে মানে ধরো ধরেন যে যদি আমি নাকি যদি আমি নাকি হচ্ছে 15, 16 বা 17, 18 ঘন্টা করে যদি না পড়াশোনা করতে পারি, হ্যাঁ, তাহলে নাকি চান্স পাবো না। তো যে এটা বলছিল সেই চান্স পায় নাই, তো আমি আলহামদুলিল্লাহ পাইছি। হ্যাঁ, তো এই জন্য মানুষের মানুষের কথায় কান দেওয়ার কোনো দরকার নাই। আপনি জাস্ট আপনার কাজটা করেন ঠিকঠাক ভাবে। আপনি জাস্ট আপনার কাজে ফোকাস করেন ঠিকঠাক ভাবে। তো এই রুটিনটা ফলো করেন, এইভাবে একটা রুটিন সুন্দরভাবে বানিয়ে ফেলেন। 3টা সার্কেলে ভাগ করবেন। সার্কেলে ভাগ করে মানে 4টা সার্কেলে ভাগ করবেন, আপনার টোটাল টাইমটাকে ভাগ করে একটা সার্কেল রেখে দিবেন এবং 3টা সার্কেল নিয়ে আগাতে থাকবেন। একটা সার্কেল রাখলে কি হবে, লাস্ট টাইমে গিয়ে যখন আপনার বন্ধুরা ডিপ্রেশনে থাকবে, হতাশায় থাকবে, তখন আপনি গিয়ে লাস্ট টাইমে গিয়ে চিল করবেন। তো এটাই হচ্ছে মজা। যখন তারা মানে চিল করবে তখন আপনি পরিশ্রম করবেন, যখন আপনি পরিশ্রম যখন হচ্ছে গিয়ে তারা চিল করবে তখন হচ্ছে গিয়ে আপনি পরিশ্রম করবেন, যখন আপনি চিল করবেন তখন তারা পরিশ্রম করবে, এটাই হচ্ছে কাহিনী। সুতরাং মানে হার্ড ওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্ক করেন এবং হচ্ছে যেভাবে বললাম সেভাবে রুটিনটা ফলো করেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।